আজকে কয়েকদিন যাবৎ দেখতেছি আমাদের কওমি অঙ্গনের কিছু ওলামায়ে কেরাম শুধু দেওবন্দিয়াত 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 তসবিহ জপতেছে যে দেওবন্দিয়াতের উপরে ফিরে আসুন। দেওবন্দিয়াতের কোন উসুলে আছে একটা দলের কাউন্সিলে অন্য আরেকজন আলেমের সমালোচনা দিয়েই কাউন্সিল শুরু, কাউন্সিল শেষ। দেওবন্দিয়াতের কোন উসুলে আছে যে জামাতের লগে জোট করলেই আকীদা নষ্ট হয়ে যাবে এবং বিএনপির লগে জোট করলে আকীদা শুদ্ধ হয়ে যাবে? দেওবন্দিয়াতের কোন উসুলে আছে জমিয়ত করলে বিএনপির পক্ষে কথা বললে সেটা সহি, ভুল করক শুদ্ধ করক, সরকার দলের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। অন্য আলেমরা যদি সরকার দলের বিরুদ্ধে কথা বলে তাহলে সে গুমরা হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। দেওবন্দিয়াতের কোন উসুলে আছে বিএনপির পক্ষে ভোট চাওয়া, বিএনপিকে ভোট দেওয়া, বিএনপিকে ক্ষমতা আনার এবং জামাতকে ভোট দিলে গোমরা হয়ে যাবে, জামাতকে ভোট দিলে বা জামাতের সাথে জোট করলে গোমরা হয়ে যাবে, জামাতের সাথে জোট করলে নির্বাচনে গেলে আকীদা নষ্ট হয়ে যাবে? দেওবন্দিয়াতের এমন কোনো ফতোয়া আছে কি যে বিএনপির সাথে নির্বাচন করলে সেটা ন্যায় এবং সেটা ইসলাম সম্মত? এমন ফতোয়া কি যারা দেওবন্দিয়াত বলে তসবিহ হবেন আপনারা কি দিতে পারবেন? বিশেষ করে জমিয়তের কিছু পটকা মৌলবী নাসির উদ্দিন এই বাটপার নিজেকে ভাইরাল করার জন্য মামুনুল হক সাহেবের বিরুদ্ধে উঠে পড়ে লাগছে। নারায়ণগঞ্জের যে বিশেষ ঘটনা, ফেরদাউস জমিয়তের আরেক বাটপার, এই বাটপার দেওবন্দ মাদ্রাসা দখল করার জন্য আবু তাহের জিহাদি সাহেবকে বৃদ্ধ বয়সে ওনাকে লাঞ্ছনা করার জন্য উঠে পড়ে লেগেছে মাদ্রাসা দখল করার জন্য। সেখানেও মামুনুল হক সাহেবের নামটা এসেছে, মামুনুল হক সাহেবের নামটা ব্যবহার করা হয়েছে এবং আপনারা লাইভেই দেখেছেন অনেকেই যে জামাতিরা মাদ্রাসা দখল করে, জামাতিরা মাদ্রাসা হামলা করে। এই ফেরদাউস এই বাটপার কিছু ছাত্রদেরকে টাকা পয়সা দিয়ে উত্তেজিত করে কওমি অঙ্গনের, আমার মনে হয় আমার চোখে দেখা এটা ফার্স্ট ইতিহাস যে একজন প্রিন্সিপালের বিরুদ্ধে, একজন মুহতামিমের বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন করেছে। আমার মনে হয় না বা আমার নজরে পড়ে না, আপনাদের কারো নজরে পড়লে জানাবেন যে বাংলাদেশে অন্য কোথাও এমন ঘটনা ঘটেছে কিনা যে প্রিন্সিপালকে বহিষ্কার করার জন্য কওমি মাদ্রাসার ছাত্ররা আন্দোলন করেছে। শুধুমাত্র আমি এই দেওবন্দ মাদ্রাসায় দেখেছি যার নেতৃত্বে আছিল জমিয়তের এই মহা শয়তান ফেরদাউস মাদ্রাসা দখল করার জন্য। তো এই সরকারি দলের চাটামি করে মাদ্রাসা দখল, মসজিদ দখল, বিভিন্ন দখল, এটা দেওবন্দিয়াতের কোন উসুলে আছে? যারা দেওবন্দিয়াত বলে তসবিহ জপেন আপনারা আমার এই প্রশ্নের জবাব দিবেন আশা করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।